পাকা ঘরে ১০ বর্গফুটের একটি হাউস, যার ভেতর ১০ ইঞ্চি উঁচু মাচা তৈরি করা হয়েছে। ছোট এই হাউসে রয়েছে ৩০০ মণ পেঁয়াজ। এয়ারফ্লো মেশিনের সাহায্যে হাউসের ভেতর পেঁয়াজের তাপমাত্রা ঠিক রাখার জন্য দেয়া হচ্ছে বাতাস। গেল এপ্রিল মাসে রাখা এসব পেঁয়াজ এখনো ভালো রয়েছে। চাষিরা বলছেন, সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে সেই পেঁয়াজ খুব বেশি দিন ভালো থাকে না। অনেক সময় শুকিয়ে ওজন কমে যায় প্রতি মণে ১০ থেকে ১৫ কেজি। কিন্তু এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে ঘাটতি কম, সংরক্ষণও করা যায় দীর্ঘদিন। এটা বাঁশ দিয়ে এটা চাং করতে হলে অনেক বেশি টাকা খরচ হয়, আর এটা একটা চিপ খরচ আছে হলো ২২,০০০ টাকায় টোটাল মেশিন হয়ে যায় আর কি। এই মেশিনটা বসালে ৩০০ মণ পেঁয়াজ রাখা যায় এবং এই কাদা পেঁয়াজ রাখছে আপনার ১ মণ পেঁয়াজের সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ নষ্ট হবে। আর সনাতন পদ্ধতিতে পেঁয়াজ রাখছে ১ মণে ১৫ থেকে ২০ কেজি পেঁয়াজ নষ্ট হয়ে যায় এবং অনেক খরচ। এই ২টা ঘর লাগবে ৩০০ মণ পেঁয়াজ রাখতে প্রায় ৫০,০০০ টাকা খরচ ১ বছরের শেষ। আর এটা আপনি মেশিনের দাম ২৫,০০০ টাকা সহ মানে সুইচ সহ একটা হাউস তৈরি করলে পারে এই পেঁয়াজে আপনি ১০ বছর রাখবেন নিশ্চিন্ত হবে, এই হাউসও নষ্ট হবে না, মেশিনও নষ্ট হবে না। কৃষি বিভাগ বলছে, এ উপায়ে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ নষ্টের হার কমে। সেই সাথে দীর্ঘদিন ধরে পেঁয়াজ ভালো থাকার কারণে আমদানি নির্ভরতাও কমবে। এই পদ্ধতিতে আমরা দেখেছি বিভিন্ন কৃষকের ঘরে ৬ থেকে ৮ মাস পেঁয়াজ ভালো থাকে এবং পেঁয়াজের পচনের যে কনভেনশনাল ওয়েতে পেঁয়াজ রাখলে যে ২০ থেকে ৩০% পেঁয়াজ পচে যায় সেটা অনেকখানি কমে আসে। ১৫ থেকে ২০ ভাগ পেঁয়াজের পচন রোধ করা সম্ভব এবং একই সাথে এই সংরক্ষণকালও নর্মাল যে কনভেনশনাল ওয়েতে সংরক্ষণ করে তার থেকে ২ থেকে ২.৫ মাস বেশি সংরক্ষণ করা যায়। তো এতে এই মেশিন ব্যবহার করার ফলে আমাদের যে মৌসুমের শেষে এসে পেঁয়াজের ঘাটতি হয়, যদি পর্যাপ্ত কৃষক এটা ব্যবহার করে তাহলে আমাদের বাইরের থেকে যে পেঁয়াজ আমদানি করতে হয় সেটা অনেকাংশেই কমানো সম্ভব হবে। এয়ারফ্লো মেশিনে সংরক্ষণে খরচ কম হওয়ায় খুশি এই জেলার চাষিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।